নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এ যে ধরনের প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আবার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। আরেকটা কথা, আমার এই ক্লাসটি যখন তোমরা দেখবা তখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা খাতা এবং একটা পেন নিয়ে অবশ্যই বসবা। কারণ প্রত্যেকটি কোশ্চেন তোমরা একটু লিখে লিখে রিভাইজ দিয়ে যাবে। এখনো পর্যন্ত যাদের এক্সাম হয়নি বা পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে চলেছ, তাদের জন্য ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। এবার আমরা কোশ্চেনে একটু চোখ রাখবো। কোশ্চেনগুলি কি বলেছে এক ঝলকে আমরা একটু দেখে নেব। তাহলে প্রথম কোশ্চেনটি একটু দেখো কি বলেছে। বলেছে ভারতের বিপ্লবী জননী হিসাবে, ভারতের বিপ্লবী জননী হিসাবে কে পরিচিত ছিলেন? কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার মাদাম ভিকাজি। মাদাম ভিকাজি হলো তোমাদের সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, 1853 সালের সনদ আইনে আইন পরিষদের পদের সংখ্যা কত ছিল? 1853 সালের সনদ আইনে আইন পরিষদের পদের সংখ্যা কত ছিল? সঠিক অ্যান্সার তোমাদের 6 সদস্য। ওকে, তারপরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি? ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি? সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারতের কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, লোকসভা ভেঙে দেওয়ার জন্য, লোকসভা ভেঙে দেওয়ার জন্য কার অনুমতি নেওয়া হয়ে থাকে বা হয়? লোকসভা ভেঙে দেওয়ার জন্য কার অনুমতি নেওয়া হয়? সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুমতিতে লোকসভা ভেঙে দেওয়া যায়। তারপরের কোশ্চেন, কোন দেশটি চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত? কোন দেশটি চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত এবং ভারতের সাথে সীমান্ত ভাগ করেছে? চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত এবং ভারতের সাথে সীমান্ত ভাগ করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে নেপাল। নেপাল এই দেশটি হচ্ছে চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত এবং ভারতের সঙ্গে ভাগ করেছে। তারপরে কোশ্চেন, ইএস ওপেন পুরুষ একক কে জিতেছেন? ইএস ওপেন পুরুষ একক কে জিতেছেন? সঠিক অ্যান্সার নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। ওকে, ইএস ওপেন পুরুষ এককে কে জিতেছেন? সঠিক অ্যান্সার নোভাক জোকোভিচ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, গোবিন্দ বল্লভ পন্থ, গোবিন্দ বল্লভ পন্থ কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন? গোবিন্দ বল্লভ পন্থ কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক অ্যান্সার বিহার রাজ্য, বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে কোশ্চেন দেখো, 2024 সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি কয়টি আসন জিতেছিল? আরেকবার রিপিট করছি, 2024 সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি কয়টি আসন জিতেছিল? সঠিক অ্যান্সার 34টি আসন, 34, 34টি আসন জিতেছিল। তারপরে কোশ্চেনে দেখো, 26 জানুয়ারি 2025-এর থিম কি ছিল? 26 জানুয়ারি 2025 সালের থিম কি ছিল? সঠিক অ্যান্সার ঐতিহ্য এবং উন্নয়ন, ঐতিহ্য এবং উন্নয়ন। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় মহাকাশ গবেষণা
সংস্থার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার ভি নারায়ণন। এই কোশ্চেনটি বারবার রিপিট কোশ্চেন, কিন্তু তোমরা একটু ভালো করে এই কোশ্চেনগুলা অবশ্যই কিন্তু রিভাইজ দিয়ে যাবে, এক ঝলক দেখেই যাবে, কারণ রিপিট হচ্ছে, প্রত্যেকটি শিফটে কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে। আর এই কোশ্চেনটি সম্পূর্ণ রিপিট, অনেক শিফটে এসেছে এই কোশ্চেনটি। তারপরে কোশ্চেন দেখো, সিআরপিএফ এর বর্তমান চেয়ারম্যান কে? সিআরপিএফ এর বর্তমান চেয়ারম্যান কে? সঠিক অ্যান্সার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং হলো সিআরপিএফ এর বর্তমান চেয়ারম্যান। তারপরে কোশ্চেন, পর্যায় সারণীতে কোন উপাদানটি সবচেয়ে হালকা? পর্যায় সারণীতে কোন উপাদানটি সবচেয়ে হালকা? তোমাদের চারটে অপশন, চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা সবচেয়ে হালকা। ওকে, তারপরে কোশ্চেন, স্ত্রী যোজনা কোন রাজ্যে শুরু হয়েছিল? স্ত্রী যোজনা কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ রাজ্যে স্ত্রী যোজনা শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, কোন দেশের জন্য অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল? কোন দেশের জন্য অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার মায়ানমার। মায়ানমার দেশটির বা প্রতিবেশী দেশটির জন্য এই অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল? কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং এর আমলে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, খুদাই খিদমতগার, খুদাই খিদমতগার আন্দোলন কে শুরু করেছিলেন? খুদাই খিদমতগার আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান। ওকে, তারপরে কোশ্চেন, কোনটি অধাতু? কোনটি অধাতু? এখানে অপশন দেওয়া আছে, সোনা, রূপা, প্লাটিনাম, সালফার। এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা একটু বলে ফেলো, কি হবে? কোনটি অধাতু? সোনা অধাতু হবে না, রূপা অধাতু হবে না, প্লাটিনাম অধাতু হবে না, একমাত্র অপশন পড়ে আছে আমাদের 4 নাম্বার, সালফার। সালফার হলো একটি অধাতু। ওকে, তারপরে কোশ্চেন, নামদাফা, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আজকের শেষ কোশ্চেন, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এই নামদাফা ন্যাশনাল পার্ক অবস্থিত। এই ছিল তোমাদের আজকের কোশ্চেন। প্রত্যেকটি কোশ্চেন তোমরা ভালোভাবে দেখে যাও। আর বেশি দিন নেই, কয়েকটা দিনের মধ্যেই তোমাদের এক্সাম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো একটু কষ্ট করে তোমরা কোশ্চেনগুলা দেখে যাও, যাদের এখনো পর্যন্ত হয়নি, পরবর্তী শিফটগুলোতে যাদের এক্সাম আছে তাদের উদ্দেশ্যে। তো ক্লাসগুলি কিন্তু তোমরা কেউ মিস করবে না, কেউ মিস করো না। এখান থেকে তোমরা কোশ্চেন পাবেই, সম্পূর্ণ রিপিট কোশ্চেনই পাবে, কোনো টেনশন নেই। সর্বশেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে। আর কারো কোথাও সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবে কমেন্টে, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করার। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।